অনেকদিন পর গলদা চিংড়ি আনা হয়েছে, একদম থালা ভর্তি চিংড়ি মাছ। ফলই মাছ কিন্তু অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, ফলই মাছ কিন্তু পাওয়া যায়নি। ফলই মাছের টকও ভালো লাগে, ঝালও ভালো লাগে, এটাই করবেন সেটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, বহুদিন পর পপি কিচেনে আজকে ফলই মাছ আনা হয়েছে। আমাদের দিকে বাজারে ফলই মাছ খুবই কম পাওয়া যায়, আর এই সময় ফলই মাছ খেতে বেশ ভালো লাগে। ওই যে দিদির হাতে বেগুন আছে, এই ফলই মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল রান্না করব। আর এই হাতে দেখুন একদম গলদা চিংড়ি ভর্তি থালা, আর এই যে গরমের কাঁচা আম আছে, কাঁচা আম দিয়ে টক, কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টক করব। দুটো রান্নাই সুস্বাদু, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন এই দুটো মাছই খাওয়া হয়নি, বলো। চলো 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 চলো, ছুটি ছুটি ছুটি, আগে দৌড়াই, কে আগে ধর দৌড়াই। ধর 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 ধর। এই সবে নতুন ধানের শীষ বেরিয়েছে, আর হাওয়াতে দোল খাচ্ছে, তো কি ভালো লাগছে দেখো। ওরই তার আগেই এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। চলো 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 আসো মা, চলে আসো। আজকে প্রচুর হাওয়া হচ্ছে, আর এই হাওয়াতে প্রচুর মজা করছে পরি, কিন্তু আমাদের কষ্ট হবে রান্না করতে। কি করে উনুন ধরাবো কি জানি। উনুন ধরলে হয়। চলো 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 পরি, চলো। ছুটি 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 ছুটি, এই ধর ধর ধর, এই ধর 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 ধর। বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে বসে আছে অনেকক্ষণ থেকে। দাদু এসে গেছে। এই যে দুটো সুন্দরী আছে, দেখো দুই সুন্দরী। এই দেখ দিদি মাছ, এই আর দেখ। থাকবে নি আর। ও বাবা, রেগে চলে যাচ্ছে। রেগে গেছে এখন মা লক্ষ্মী আমার। কোথায় যাচ্ছে যাও যা। ওরে রাম, এনে এনে আম নিবি আয়। বলটা দাও ওকে, ও এখন খেলে বেড়াবে চারিদিকে। ওকে বলটা দাও পেলু। কি মাছ আনছো দেখি, মাছ ঢাল। এই যে আগে থেকে কলা পাতা নিয়ে এসে বসে আছে। হ্যাঁ। ঢেলে দাও দেখুন হ্যাঁ। দাদু। হ্যাঁ দেখো পরে আবার এসে পড়ছে। হ্যাঁ, ও এই দেখো এসে, হ্যাঁ। গলদা চিংড়ি, আর এই যে ফলই ফলই মাছ, মাছ। হ্যাঁ, দেখেছো? ফলই মাছটা এখনো জ্যান্ত আছে। জানতো আছে। হ্যাঁ, বহুত যুগ পরে ফলই মাছ খাবো আজকে। বেগুন দিয়ে আবার রান্না হ্যাঁ। হবে। সব সময় তো পাওয়া যায়নি, আজকে পেয়েছে ওই জন্য নিয়ে চলে এসেছে। দিদি এই গলদা চিংড়িগুলো তুমি বেছে ফেলো, আর এই ফলই মাছগুলো আমি বাছবো। কি হলো গো? ও বাইরে করে দিল, খেলবে। না বটি নাও, মাছ বাছো। ও একা একা খেলুক, বল করি আমি বল খেলবো। নিচে খেলবে। এই ফলই মাছ খুব রেয়ার একটা মাছ, আমাদের দিকে কম পাওয়া যায় বলে 450 টাকা কিলো বিক্রি হচ্ছে। আপনাদের দিকে এই মাছ পাওয়া যায় কিনা জানাবেন, আর কত টাকা কিলো বিক্রি হয় সেটাও জানাবেন। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু আজকে ভালোই আছে। পপি আজকে কি সব মাছগুলো রান্না করবে? বাবা অনেক গলদা চিংড়ি মাছ, টকে তো 1 পিস 2 পিস করে খেলেই হয়ে যায়। আরে আমার তো অনেক দরকার, আমার 5টা লাগবে। ঠিক আছে, 5টা। হ্যাঁ, যা আছে অর্ধেক বাঁচবো, আর অর্ধেক গুলো কালকে মালাইকারি খাবো। এই ফলই মাছের আঁশ একদম চিতল মাছের আঁশের মতো ছোট ছোট, দেখো। আর দেখতেও চিতল মাছের মতো। হ্যালো, অনেকদিন পরে তোদের রান্নাঘরে নতুন জমজমাটি খাবো, নতুন মাছ। নতুন রান্না হ্যাঁ। করে। এই যে ফলই মাছের একটা পাখনা আছে, এই পাখনাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দিদাই যখন ফলই মাছ রান্না হতো, ওইগুলো কেটে বাদ দিত। কেন বলো তো? এটা নিয়ে রান্নার পরে খুব হরহর করে, সেই ভেন্ডির মতো, ওই করে বাদ দিয়ে দিতে হয় কেটে। আগে কত ফলই মাছ ধরতাম পুকুরে, ছিপ দিয়ে না জাল দিয়ে? না ছিপ দিয়ে। ছিপে। হ্যাঁ, তা এখন কি হেবি হয়েছে? মজা। এখন একদিন ধরো না দেখি। এই ফলই মাছটার যা সাইজ আছে, লেজা মুড়ো হবে 2 পিস। ফলই মাছ বড় বড় হয়। এই ফলই মাছটা এখনো জ্যান্ত আছে, খাবু টানছিল এখনই। ওই দেখো, ওই মুখ নাড়ছে, দেখেছো দিদি? সকালে ধরা ওই মাছ দেখো। তো, ওই জন্য জ্যান্ত আছে। হয়। এই যে মাথার মধ্যে এই যে নোংরাটা থাকে, এটাকে ফেলে দিতে ওইটাই হয়। বাদ, হ্যাঁ বাদ দেই দাও। এই যে আমার অনেকগুলো বাছা হয়ে গেল, একদম 7-8টা বাছা হয়ে গেছে। এই যে আমার সব গলদা চিংড়ি বাছা হয়ে গেল। মনে হচ্ছে যেন আষাঢ় বৃষ্টি হচ্ছে। সব মাছ তো কাটা হয়ে গেল, এবার এই মাছগুলো ধুতে একটু সময় লাগবে। যা ছোট ছোট আঁশ, দাও চিংড়ি মাছগুলো দাও, ধোয়াধুয়ি শুরু করি। তুমি আসো, আমি যাচ্ছি। সব কিছু ধোয়াধুয়ি করে বসে পড়েছি রান্নাঘরে। দাদু আবার একটু বাড়ি গেল, একটু পরে চলে আসবে। প্রথমে এই ভাজাভুজিগুলো সব করে নেব।
কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টক হবে, তার জন্য আম কেটে নিচ্ছি। একটু আম খাবি পরি? পারি না না, তার মানে ও জানে ওইটা খোসা, ওই জন্য ফেলে দিল। না না, মাছ ভাজার জন্য এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে দু রকম মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমটা একদম নরম, একটু আঠিও আসেনি। গলদা চিংড়ি মাছগুলো কিন্তু হেভি আছে একদম। রাগ হয়েছে, ওকে আম চেয়েছিল, আমের বদলে আমের আঠি দিয়েছি। না আর নিবেও নি, আর নিবেনি। পুরা এই যে সব আম কাটা হয়ে গেছে। তেল তো বেশ গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো ভেজে নেব। পরি এখন কত রকম স্টাইলে নাচ শিখেছি। নাচু 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 আম নাচু। খেয়ে নিলাম। এবার আমি সরষে বেটে নেব। মাছগুলো একবার করে উল্টে নেব এবার। তোদের এখন কি হচ্ছে, কত বাকি? বাবা সবে মাছ ভাজা শুরু করছি, দাদু এসে গেল। দাদু এসে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে দেখতে দেখতে এক খোলা ফলই মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এইগুলো সব একসঙ্গে ভেজে নেব। সরষে বাটা হয়ে গেছে, আবার তুলে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। পোস্ত, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। দেখতে দেখতে এই মাছগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এবার চিংড়ি মাছগুলো সব একসঙ্গে ভেজে নেব। হ্যালো বন্ধুগণ, আজকে আবার ফলই মাছ হচ্ছে। এই ফলই মাছ বহুদিন খাইনি। এই আজকে আবার ফলই মাছ কচি বেগুন দিয়ে হচ্ছে, একবারে জমে যাবে। টকের জন্য গলদা চিংড়ি মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আর একটু সর্ষের তেল দেব। ফলই মাছ তো আপনারা অনেক রান্না করে খেয়েছেন, কিন্তু এরকম ছোট ছোট সাইজের বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আলাদাই স্বাদ পাবেন। হলুদ গুঁড়ো, লবণ, এদিকে আমার বাটা হয়ে গেছে, আবার তুলে নেব। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব সবগুলো। এই তো ভাজাভুজি হয়ে গেল সব, এবার রান্না করো। রান্না এক্ষুনি হয়ে যাবে। এবার ফলই মাছ রান্নাটা করে নেব। সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো এক এক করে দেব। পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর দেব সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ। ফলই মাছের জন্য আলাদা করে আর বিশেষ কিছু মশলা লাগে না, এগুলো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এবার একটু জল দিয়ে আর একটু কষে নেব। জল, এরপরই দেখ তো পাখি হয়, হয় পাখি।
মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এই যে বান্নাটা দিয়েছিস কড়াই নয়, এটি আসল মশলা। মশলা আর বেগুন মিলেমিশে একাকার হয়ে গেছে, এই হ্যাঁ। দেখো। যা হচ্ছে একেবারে ফাটাফাটি। মশলা আর বেগুন একসঙ্গে মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। জল ওরই পড়াশোনা হয়েছে? হ্যাঁ। ভাত খেতে হবে তো। বিড়াল কই বিড়াল? ম্যাও কই ম্যাও? বেগুন আর এই যে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ফলই মাছ। এই মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো, তারপরে 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। বন্ধুগণ, ফলই মাছের রান্না তো হয়েই গেল, এই চিংড়ি মাছটা বাকি আছে, টক একটু বাকি। ফলই মাছ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। একটা রান্না তো হয়ে গেল, এবার কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টকটা করে নেব। সর্ষের তেল, টক রান্নার জন্য এই যে 5 ফোড়ন দেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আম দিয়ে দেব। হলুদ গুঁড়ো, আমগুলো একদম হালকা করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, এবার দিয়ে দেব লবণ। লবণ, ওটুকি মা, বই পড়া হলো তোমার? এই বই পড়তে যেটা পড়ার বলতে দিকে আর একটু কি, ধ্যান দাও, কড়াই কি হচ্ছে একবার দেখো। কড়াই তো হচ্ছে, এখনই খাবো তো। বড় হচ্ছে? চিংড়ি হচ্ছে, চিংড়ি। চিংড়ি মাছের টক। হ্যাঁ, টকের ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, এবার দেব সর্ষে বাটা। হ্যালো বন্ধুগণ, টকে চিংড়ি মাছ ভাসতেছে, এই ভালো করে রান্না করে দোতলার অম্বল হয়নি যেন। কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টকের স্বাদ আরও ভালো আসার জন্য এই যে সবশেষে একটু চিনি দেব। চিনি, টক কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে, টকের ঝোলও কমে গেছে অনেকটা, এবার ঢেলে নেব। যে কোনো টক রান্না করলে টক নামানোর পর ওপর দিয়ে একটু সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবেন, স্বাদে গন্ধে একদম ভরপুর। রান্না বান্না তো হয়ে গেল, সবাই মিলে খেতেও বসে পড়েছি। না, কি চিংড়ি মাছের টক বানিয়েছো? শুধু হ্যাঁ, চিংড়ি মাছ নয়, গলদা চিংড়ি মাছ। কাঁচা আম দিয়ে যে টক করেছি, দারুণ লাগবে আজকে খেতে। দাদু, দাও দাও। মাছের মুড়ো আর বেগুন একসঙ্গে পড়লো তোমার হ্যাঁ কাছে। হ্যাঁ, এই যে ঝোল, অর্জুন লেজা খাবে বলছে, দাও। ধরো কত বড় দেখ লেজাটা। বেগুন যার গুণ নেই, কিন্তু তবু একে খুঁজে, এর অনেক দাম। আহ, গলদা চিংড়ির টক কাঁচা আম দিয়ে, দেখেছেন কত সুন্দর হয়েছে। এই নাও, টকটা লাস্টে খাবে, আগে মাছের ঝাল দিয়ে খাও। আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, ওই জন্য আগে চিংড়ি মাছ খাবো। দারুণ স্বাদ। অনেকদিন পর ফলই মাছ খাচ্ছি। এই ফলই মাছ। আহ, আম দিয়ে গলদা চিংড়ি টক দারুণ লাগে খেতে। বন্ধুগণ, এই চিংড়ি মাছের টক খাবো। আহ,
কি শান্তি, শান্তি কোথা, এই টকেই থাক থাক থাক, কি ভালো থাক। ঝালটাও খুব ভালো হয়েছে। এই যে আম, দাদু কেমন খাচ্ছে গো? আরে টক দিয়ে আজকে একেবারে খুব ভালো খাচ্ছি। দাদু প্রথমে টক যা বলছিল পেয়েছে। ভালো খাচ্ছে বলে দাদু হ্যাঁ। চুপচাপ খেয়েই যাচ্ছে, সারা করেনি। খুব ভালো লেগেছে। আজকে দুটো রান্না খুবই সাধারণ, কিন্তু এই গরমে খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। রান্না দুটো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।